এই জিনিসটা ছাড়া আমার বাসায় মাছ কাটা একদম অসম্ভব হয়ে পড়ে। এই জিনিসটা কার কার বাসায় আছে বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এই ব্লগটি হচ্ছে অনেক দিনের আগের, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর ইদানিং একটু কমই আসছি ব্লগ নিয়ে, কেন যেন আর ভালো লাগছে না, যার কারণে খুব একটা রেগুলার আসতে পারছি না। আর এটা হচ্ছে যে সময়টা আমাদের দেশে কারফিউ চলছিল, সবার মনে একটা অস্থিরতা। ঠিক সেই সময়ে হচ্ছে ছোট ছোট কিছু ভিডিও আমি ধারণ করে রেখেছিলাম, তো ওভাবে ভিডিও করা হয়নি। তো সেই ছোট ছোট ভিডিওগুলো এখন হচ্ছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আর ওই যে আমি তো নাস্তাটা খেলাম, ওইটা হচ্ছে কারফিউ চলছিল, তো আমার নাস্তা টাস্তা সকালবেলা কোনো কিছুই বানাতে ইচ্ছে করছিল না, আটা ছিল না বলে। তো আমি অবশ্য বাইরে গিয়েছিলাম, আটা নিয়ে আসছি। তো আটা এনে যে আমি রুটি বানাবো সেটা আর আমার একদম ইচ্ছে করছিল না। তো ছেলেকে আবার একটু বাহিরে পাঠালাম। তো আমাদের এই নিচেই, বাসার নিচেই ওখানে হচ্ছে হোটেল আছে, তো বললাম যে তুমি একটু পরোটা নিয়ে আসো, নাস্তা নিয়ে আসো। তো যেহেতু কারফিউ চলছিল ওই সময়টায়, তো দোকানপাট সব কিছুই বন্ধ ছিল। তো ও গিয়ে আমরা যেটা থেকে আসলে পরোটা নাস্তা কিনি সেই দোকানটা বন্ধ পেল। তো বুদ্ধি করে ও আরেকটাতে গিয়েছিল, পাশে আরেকটা ছিল দোকান একটু দূরে। তো ওখান থেকে নাস্তাটা নিয়ে আসছিল। তো এই নাস্তাটা আমরা সারলাম এখন। আর এই যে টুকটাক যে কাজগুলো করছিলাম সেগুলো হচ্ছে আপনাদের সাথে তো শেয়ার করছি। আর এই যে যে জিনিসটার কথা আসলে বলছিলাম, এটা হচ্ছে ছাই, যে জিনিসটা ছাড়া আমি একদম মাছ কাটতে পারি না। কে কে পারেন আর কে কে পারেন না বলেন তো? আমি কিন্তু একদমই ছাই ছাড়া মাছটা কাটতেই পারি না, কেন জানি একটু হলেও আমার ছাই লাগবে। তো এজন্যই এটা আমি বাসায় সবসময় এনে রেখে দেই। তো যেহেতু আমার লাগে এজন্যই এটা আমার বাসায় সবসময় থাকে। তো একদম শেষ হয়ে গিয়েছিল ছাইটাও। তো ছাইটাও নিয়ে আসছি। আর এই যে আটাটা নিয়ে এসে এখন হচ্ছে পটে ঢেলে রাখছি, সব কিছু একটু আর কি গুছিয়ে রাখি। তো এই ব্লগটা আসলে ওই যে অনেক দিন আগের, তো আপনাদের সাথে এখন নিয়মিতভাবে আসতে পারছি না। তো দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে নিয়মিত ব্লগ দিতে পারি। কেন যেন এতটাই আলসেমি ভাব কাজ করে আমার ভিতরে, এখন একদমই ইচ্ছে করছে না আর আগের মতো করে ব্লগিং করি বা নিয়মিত ব্লগ দিই। তো যতটা পারি আর কি দেওয়ার চেষ্টা করি। আর এই যে ছোট একটা জিনিস, এটা হচ্ছে জিরা। আমি সবসময় জিরা বাটাটাই খাই, বাটা বেটে নিই। আর এই আজকে একদমই ছিল না এটাও। তো এই জিরার প্যাকেটটা নিয়ে আসছি, একদম ছোট সাইজটা, এটাও নাকি 32 টাকা। তো আমি শুনে তো অবাক হয়ে গেলাম যে এত দাম। তো কী করব, আমাদের দেশে তো আর সব কিছুরই দাম বেশি, কোনো কিছুই দাম কম বা কমের মধ্যে আমরা পাই না। তো আজকে কলিজি বের করে নিয়েছি, কলিজি রান্না করব। তো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন চুলাটা ঢিম করে এটা রেখে দিয়েছি যাতে একটু একটু করে হয়। আর কাঁঠাল রান্না করে রেখেছিলাম তো অনেক আগে, তো এটা ফ্রিজে ছিল, একটু বের করে নিয়েছি। আর কাঁঠালের তরকারিটা কিন্তু আমার মাঝে মাঝে খেতে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে বলেন তো? আমার কাছে তো বেশ ভালো লাগে এই তরকারিটা। তো পাশের চুলায় আবার ভাত বসিয়ে দিলাম। তো এই হচ্ছে দুপুরের রান্নাবান্না আমার আজকে। আর বিকেলবেলায় একটু ফ্রিজে তাল ছিল আমার, তো চিন্তা করলাম যে কী খাবো কী খাবো বিকেলবেলায়। তো তাল দেখি ফ্রিজে রয়ে গিয়েছে একটু, তো সেটা আবার একটু বের করে নিলাম। তো এই যে এটাকে একটু মাখিয়ে ঝুঁকিয়ে এখন হচ্ছে তালের পিঠা করে নিব। এই যে এটার মধ্যে নারকেল, চিনি আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এই যে তালের বড়াটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি এখন। কে কে তালের বড়াটা পছন্দ করেন? তো আমার তালের সিজন আসলে এই বড়াটা তো আমার করতে হবে, বিশেষ করে তালটা আমার বাসায় আনতেই হবে। এত পছন্দ করি আমি এই তালের পিঠাটা। কার কার পছন্দ হয় এই পিঠাটা? আমি তো মানে এই পিঠাটা যে কি পছন্দ আমার, আসলে আমি বলতেই পারবো না, কেন জানি এত পছন্দ হয় এই পিঠাটা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।